আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের এক মহান সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন প্রিয় চাচাতো ভাই ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসীম সাহস ও বীরত্বের কাহিনী। তার নাম শুনলে মনে আসে ইসলামের জ্ঞান, ন্যায় বিচার ও আদম্য সাহসের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত আবু তালিবের পুত্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। শৈশব থেকেই তিনি নবীদের সান্নিধ্যে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই আল্লাহ ভীরু ও সৎ নির্ভীক ছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন কিশোর। কিন্তু তিনি প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বলেছিলেন, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি, যদিও পুরা মক্কা তখন অস্বীকার করেছিল। এই ঘটনার মাধ্যমে তার সাহস পুরো দুনিয়ায় উদাহরণ হয়ে গেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ পান, কুরাইশরা রাতে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। একটু কল্পনা করুন তো, শত্রুরা চারপাশে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে নবীজির বিছানায় শুয়ে থাকলেন, যেন নিজ প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। সেই রাত ইতিহাস পরিচিত লাইলাতুল মাবিদ নামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহসিকতার সবচেয়ে বড় পরিচয় পাওয়া যায় ইসলামের যুদ্ধগুলোতে। যেমন বদর, উহুদ, খন্দক, খায়বার। প্রতিটা যুদ্ধে তিনি ছিলেন অগ্রসেনানায়ক। খাইবার যুদ্ধের ঘটনায় ধরা যাক। খাইবার দুর্গের দরজা এত ভারী ছিল যে অনেক সাহাবী মিলে খুলতে পারেন নাই। কোনো বর্ণনাতে পাওয়া যায় যে খাইবারের দুর্গের দরজা এত ভারী ছিল যে ৪০ জন শক্তিশালী পালোয়ানও এ দরজাকে আলগাইতে পারত না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দিব যে আল্লাহ তার রসুলকে ভালোবাসে, আর আল্লাহ তার রসুল তাকেও ভালোবাসেন। পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। তিনি আল্লাহর নাম নিয়ে একাই দুর্গের দরজা ভেঙে ফেলেন এবং মুসলমানদের বিজয় এনে দেন। এতে শুনলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর শক্তির কথা, সাহসের কথা, তার জ্ঞান ও ন্যায়ের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন বীর নন, তিনি ছিলেন জ্ঞানী ও ন্যায়পরায়ণ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে ব্যক্তি নিজের ভয় জয় করতে পারে সেই প্রকৃত বীর। তিনি আরও বলতেন, জ্ঞান সাহসকে শক্তি দেয় আর ঈমান তাকে দিক নির্দেশনা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৬১ খ্রিস্টাব্দে ইরাকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জীবন ছিল সত্য, ত্যাগ ও সাহসের প্রতীক। প্রিয় দর্শকবৃন্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমরা যা শিখি আর তা হলো সত্যের পথে দৃঢ় থাকা, ঈমান থেকে সাহস অর্জন করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়ানো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আসুন আমরা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী, সত্যনিষ্ঠ ও ঈমানদার হতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহস ও ঈমান দান করুক। আমিন।